ফোনটে, দাদু বললেন ডাক্তারবাবুকে ডেকে আনতে, ওর হাঁপানির টানটা নাকি খুব বেড়েছে। চল তাহলে। এই তো ডাক্তারবাবু, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। দাদু আপনাকে একবার দেখতে যেতে বলেছেন, ওর হাঁপানির টানটা নাকি একটু বেড়েছে। আরে আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আরে শোনো, এক কাণ্ড হয়েছে বটে। এই তোমাদের দাদু একটা লটারির টিকিট কিনেছিল। আজ কাগজে দেখলাম ওই টিকিটটা ফার্স্ট প্রাইজ 2 লক্ষ টাকা পেয়েছে। তাই তোমাদের দাদুকে খবরটা দিতে যাচ্ছি। একে হাঁপানি রোগী, তাই হঠাৎ যদি শুনে যে 2 লক্ষ টাকা পেয়েছে, বুঝলে, তাহলে হার্ট ফেল করতে পারে। তাই আমি একটু কায়দা করে জানাবো। দেখবেন কোনো অঘটন যেন না হয়। কেমন আছেন গড়গড়ি মশাই? শরীরটা না ভালো নেই, একদম ভালো নেই। এই ঠান্ডা না আজ একটু বেশি বেড়েছে। ওর জন্য কোনো চিন্তা নেই, ওর জন্য কোনো চিন্তা নেই। বেশ একটু ঘুরিয়ে বলতে হবে দেখছি। আচ্ছা গড়গড়ি মশাই, আপনি যদি হঠাৎ 10,000 টাকা পেয়ে যান, তাহলে কি করবেন? তা যদি পাই তাহলে একটু ভালো করে চিকিৎসে করাবো। বাহ, ভালো ভালো ভালো। আর যদি 50,000 টাকা পান? কি যে বলেন ডাক্তার বাবু, তবে পাই যদি, তাহলে মনের সুখে এই তীর্থে তীর্থে ঘুরে বেড়াই। বাহ বাহ বাহ, আরো ভালো আরো ভালো। আর যদি 2 লক্ষ টাকা পান? এই মরেছে নন্টে রে, দাদুর হার্ট বোধহয় ফেল করলো। তাহলে তো অর্ধেক আপনাকে দিয়ে দেব। অর্ধেক আমাকে দিয়ে দেবেন? তার মানে 1 লক্ষ টাকা দিয়ে দেবেন আমাকে? ওরে নন্টে, এই ডাক্তার অজ্ঞান হয়ে গেছে। যা যা, শিগগির আর একজন ডাক্তারকে ডেকে নিয়ে আয়। তাজ্জব রে, হেপরোগী দাদু ঠিক টাইট হয়ে বসে রইলো, আর টাকা পাবে শুনে উল্টে ডাক্তারবাবুই ফট। হ্যাঁ, তা যা বলেছিস। নে নে, চল চল, তাড়াতাড়ি গিয়ে ডাক্তার বাবুকে ডেকে আনি। কি গেরো বলতো ফোনটে, এখন ডাক্তারের জন্যই আবার একটা ডাক্তার ডাকতে যেতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। নন্টে ফন্টে পালিয়ে গেলে যায় না তাদের ধরা। ধরতে পারলে করব এবার পিটিয়ে আধ মরা। আহা, পিটিয়ে আধ মরা। যাই, ক্লাসরুমটায় একটা চক্কর মেরে আসি, দেখি স্যারের অনুপস্থিতিতে ছোঁড়াগুলো সব কি করছে। এই নন্টে ফন্টে, মনিটর কেটে আসছে। ওরে পালা রে পালা। যা, খেলাটাই মাটি হয়ে গেল। চল ফোনটে, কেটে পড়ি। খুব মজার ব্যাপার হচ্ছিল বলে মনে হচ্ছে। নন্টে ফন্টে ছাড়া এত দুঃসাহস আর কাদের হবে? এই নন্টে, ব্ল্যাকবোর্ডটা সোজা কর, শিগগির শিগগির। আর ফন্টে, জলদি তুই এটা সাফ করে দে। এটা সাফ হচ্ছে, আরো ভালো করে মোচ, মোচ বলছি। আর কত ভালো করে মুছবো কেলটুদা? ঠিক আছে। এই মরেছে। ইস,
দিলি তো ব্ল্যাকবোর্ডটাকে ভেঙে। আহা, স্কুল বোর্ডিং এর সম্পত্তি নষ্ট করা, পেয়েছি তোদেরকে বাগে। শিগগিরই এটাকে নিয়ে গিয়ে তোরা তোদের নিজেদের পয়সায় সারিয়ে নিয়ে আয়। চল চল চল, ঝটঝট যা। উফ, বড্ড ভারী রে ফোনটে। আহ, এইবারেতে ওরা জব্দ হলো। যদি ঠিক করে সারানো না হয় তখন ওদের পিঠেতে এই বেত ভাঙবো। চল নন্টে, এটাকে এখন গাড়ির মতো করে চালিয়ে নিয়ে যাই। ওয়ান্ডারফুল, দারুণ আইডিয়া বার করেছিস ফোনটে। যাক বাবা, ব্ল্যাকবোর্ড সারানোর কাজ এখন শেষ। এবার গাড়ির কাজ মোছার যন্ত্রটার সাথে ডাস্টার বেঁধে কম্পিউটারাইজড ব্ল্যাকবোর্ড বানিয়ে দিলাম। হোয়াট এন আইডিয়া ব্রাদার! সম্ভবত এটাই পৃথিবীর প্রথম অটোমেটিক ব্ল্যাকবোর্ড। চল এবার ক্লাসে ফিরি। এ কি রে, সারাই হয়ে গেল এত তাড়াতাড়ি? আরে এটা কি? হ্যাঁ, এটা কি? ব্ল্যাকবোর্ডেতে এসব উল্টোপাল্টা কি লাগিয়েছিস? এটা অটোমেটিক ব্ল্যাকবোর্ড মোছার যন্ত্র কেলটুদা। দাঁড়াও দাঁড়াও, এর কাজ দেখাচ্ছি। আচ্ছা, অটোমেটিক ব্ল্যাকবোর্ড মোছার যন্ত্র দেখা তো, ওটা এলেম দেখা। এই ফোনটে, সুইচটা দে তো। মনে তো হচ্ছে ভালোই। এই পড়েছে। যন্ত্রটা যে ব্ল্যাকবোর্ডের সীমানা ছাড়িয়ে পেরিয়ে গেল রে ফোনটে। কি? আমাকে এই যন্ত্র দিয়ে মারা? ভাঙ বেটাকে, ভাঙ ভাঙ। ভেঙেই দেবো এটাকে, সব ভেঙে দেবো আজকে। ভেঙেই ফেলবো এটাকে। এই কেলটু, এসব কি হচ্ছে শুনি? স্যার, মানে না 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 স্যার, এটা তো মানে মানে স্যার আমি তো ঠিক মানে কত ছাড়া ক্লাস মনিটর হয়ে নিজেই এরকম গন্ডগোল করে হুজ্জুতি করা? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তুই আজকে স্কুলের সম্পত্তি ভাঙচুর করার জন্য তোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছি। স্যার আপনার ভুল হচ্ছে, স্যার আপনার ভুল হচ্ছে। ওটা আমি মানে ওটা স্কুলের জিনিস নয় স্যার, ওটা স্কুলের জিনিস নয়। ভুল? হ্যাঁ, ভুল হচ্ছে নয়, ভুল হয়েছে। তোকে আমার মনিটর করাই ভুল হয়েছে, মস্ত ভুল, মস্ত ভুল। এবার তার সংশোধনের ব্যবস্থা করছি। ছেলেরা ছেলেরা, যাও যাও যাও, আজকে ক্লাস ছুটি, যাও যাও। এই যে কেলটু, কেলটুরাম, তুই বস বস এখানে। হ্যাঁ, ভালো করে বস বস। এই নে খাতা পেন, নে 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 নে। হ্যাঁ, এইবার তুই 1 2 3 এরম ভাবে 100 বার লেখ। কি লিখবি? কি লিখবি? আমি আর কখনো স্কুলের সম্পত্তি নষ্ট করব না। নে নে, শুরু কর, লেখ লেখ লেখ, লিখতে থাক ভালো করে। 100 লাইন লেখা না অব্দি থামবি না। হ্যাঁ, চল চল চল, চালা। আচ্ছা ঠিক আছে স্যার। Three cheers for নন্টে ফন্টে। হিপ হুররে! আজকে তোদের জন্যই আমাদের এই স্পেশাল ছুটি। ব্ল্যাকবোর্ডের চেয়ে এটা অনেক বেশি ভালো, কি বলিস নন্টে? ইয়েস ব্রাদার, অনেক অনেক ভালো। কি ব্যাপার স্যার, আপনাকে দেখে তো ঠিক সুস্থ বলে মনে হচ্ছে না। বুঝলি কেলটো, কদিন থেকে শরীরটা খুবই দুর্বল লাগছে, মাথাটাও মাঝে মাঝে ঝিমঝিম ঝিমঝিম করছে। একবার ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার, কি বলিস? হ্যাঁ, তাই চলুন স্যার, তাই চলুন।
যখন মাথা ঝিমঝিম করছে তখন এটা ফেলে রাখার কোনো দরকার নেই, এক্ষুনি গিয়ে ডাক্তার দেখিয়ে নেব। চল তাহলে এখনই ডাক্তারের কাছে যাই। ও মা, আর পারি না, মা গো, মা মা রক্ষা করো মা। আস্তে আস্তে চলুন স্যার, আস্তে আস্তে চলুন, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, আমাদের হাতে অনেক সময় আছে। বলুন বলুন, কি হয়েছে বলুন। মাথাটা বড্ড ঘুরছে, আর এই দিকটা, না 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 না, এই দিকটা ভীষণ ধরপড় 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 করছে। ও ধরপড় ধরপড়, বাহ 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 বাহ, ধরপড় 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 ধরপড়, শরীর যা করেছেন ও তো ধরপড় ধরপড় করবেই। ধরপড় ধরপড় করতে করতে একদিন ধপ, বন্ধ, ব্যাস। সুতরাং বিশ্রাম, সম্পূর্ণ বিশ্রাম, কোনো ছুটোছুটি নয়, কোনো ঝাপাঝাপি নয়, কোনো লাফালাফি নয়, শুধু বিশ্রাম, একদম বিশ্রাম নিন। আর খাওয়া দাওয়ার কি হবে? হ্যাঁ, খাওয়া দাওয়ার কি হবে? মাছ মাংস ডিম বন্ধ। এ মা, ওইসব বন্ধ হলে খাবেন কি? হ্যাঁ আছে, শশা, সারাদিন ধরে শশা খাবেন, শুধু শশা, আর কিছু নয়। আর এই যে টনিকটা দিচ্ছি, এটাকে রোজ খাবেন, দিনে 3 বার করে খাবেন, 3 ছিপি করে খাবেন, খেতে ভালোই লাগবে। বাহ 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 বাহ, তা সিরাপের স্বাদ ভালো হলে আমি তো একদিনেই মেরে দেবো। একবারে নয়, একবারে নয়, একবারেতে রোগ হয়ও না, আর একবারেতে রোগ সারেও না। সুতরাং নিয়ম করে দিনে 3 বার করে 3 ছিপি করে 1 সপ্তাহ খাবেন, তারপরেতে রিপোর্ট দেবেন। আপনি না এলেও হবে, ওই প্যাংলা ছেলেটিকে দিয়ে রিপোর্ট পাঠাবেন। কিন্তু সাবধান, বিশ্রাম বিশ্রাম, না হলে কিন্তু ধরপড় 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 বন্ধ। আচ্ছা, আপনি যা বলবেন। ও মাথাটা আবার কেমন যেন। নিন 500 টাকা ভিজিট দিন আর উঠে পড়ুন। বুঝলি কেলটু, সবই তো শুনলি, কিন্তু এই কয়েকটা দিন কে যে আমার দেখাশোনা করবে তাই ভাবছি রে। উহ মা গো, শান্তি দাও মা, মা। আরে আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আমি তো রয়েছি, আমি আপনার সব দেখভাল করব, আপনাকে একদম চিন্তা করতে হবে না। বাবা 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 বাবা, তোর মতো ছেলে তো আর হয়ই না, তুই না থাকলে আমার যে কি হতো। উহ মা গো মা। নিন, আপনি শুয়ে পড়ুন। স্যার দেখছি ঘুমোচ্ছেন, তা ডাক্তারবাবু যখন বলেছেন সিরাপটা খেতে ভালো, তো দেখি একটু চেখেই দেখি। আহ, কি খেতে রে ভাই, দুর্দান্ত দুর্দান্ত। আরেকটু খেয়ে দেখি। আহ, আরেকটু খাই, আরেকটু, আরেকটু। এই রে, একটু একটু করে অনেকটা চেখে ফেলেছি। যা, স্যার তো ধরতে পেরে যাবেন, কিছু একটা মতলব করতেই হবে। ঠিক আছে। স্যার স্যার, এইবারে উঠুন, সিরাপটা খেতে হবে তো। টনিক, টনিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টনিক দে দে দে। ঘুমোচ্ছিলেন বলে আর ডাকিনি, এইবারেতে টনিকটা খেয়ে নিন। এই যে স্যার, স্যার টনিকটা না, এই দেখুন না, প্রায় শেষ, কালকেই একটা আনতে হবে। একই রে কেলটু, একদিনেই 1 বোতল টনিক শেষ হয়ে গেল। একই রে, এই যে 200 টাকা দাম রে, আর কেউ খেয়ে নিচ্ছে না তোরে কেলটু। সে ঠিক বুঝতে পারছি না স্যার, তবে হতেও পারে, আসলে আমি তো ঘরেতে ছিলাম না, এই এলাম, এসে দেখি টনিকটা হাফ হয়ে রয়েছে। চল রে নন্টে, স্যার এখন কেমন আছেন একবার দেখেই আসি। তাই চল, স্যারকে দেখেই আসি, কারণ স্যারের শরীরটা কদিন ধরে বেশ খারাপই যাচ্ছে। আর কেলটুদাকে দেখ,
দিন নেই রাত নেই শুধু স্যারের সেবাই করে চলেছে। তা সত্যি, দিনরাত এখনো একাই খেটে যাচ্ছে। এই তো মক্কেলরা এসেছে। এইবারেতে কায়দা করে ব্যাপারটা ওদের ঘাড়ে চাপিয়ে ফায়দা তুলতে হবে। এখন একটু ভালো বোধ করছেন তো স্যার? ভালো আর থাকি কি করে, আমি যা টনিক খাচ্ছি তা ডবল ফুরিয়ে যাচ্ছে। সে কি, টনিক ডবল ফুরিয়ে যাচ্ছে? ঠিক আছে, আমরা এক্ষুনি আর একটা নিয়ে আসছি। এই নন্টে ফন্টে, স্যারকে কিরকম দেখলি বলতো? এই সময় স্যারের একটু বাগানে ঘোরাঘুরি করলে স্যারের শরীরের পক্ষে খুব ভালোই হবে। হ্যাঁ রে হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। স্যারকে একটু ঘোরাঘুরি করানো দরকার। তা আমি স্যারকে নিয়ে বাগানে গিয়ে বসছি, তোরা কেউ স্যারের টনিকটা ওখানেতে নিয়ে আসবি ঠিক 10 মিনিট পরে। কিরে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, এইটুখানি করতে পারবো না? নিশ্চয়ই পারবো। চলুন স্যার, চলুন আপনাকে একটু বাগানেতে বেরিয়ে নিয়ে আসি। তা মন্দ বলিসনি, চল তাহলে। এই মনোরম পরিবেশে একটু ঘোরাঘুরি করলে আর ঘরেতে ঢুকতে ইচ্ছে হয় না। কিন্তু কিন্তু চলুন স্যার, আপনার তো টনিক খাওয়ার সময় হয়েছে। চলুন ঘরেতে গিয়ে টনিকটা খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, টনিক খেতে হবে। টনিক নে রে ফোনটি, তাড়াতাড়ি ঢাল, সময় হয়ে গেছে। কি রে, তোরা এখানে? আচ্ছা, টনিক, এটা তাহলে তোদেরই কাজ। একেবারে হাতে নাতে ধরা পড়েছিস। না না স্যার, আমরা নয়, আমরা নয় স্যার, না না স্যার, আমরা না। স্যার, আমরা তো আপনার জন্যই স্যার। ছি ছি নন্টে ফন্টে, ছি ছি। শেষ পর্যন্ত তোদের এই কাজ? তোরা কিনা স্যারের টনিক খেয়ে নিচ্ছিস, আর স্যার এদিকে কিরকম অসুস্থ দেখ। ছি 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 ছি। আপনি ঠিকই আন্দাজ করেছিলেন স্যার, কিন্তু সেটা যে ওদের কাজ তাকে জানতো। লুকিয়ে লুকিয়ে টনিক টানা, হ্যাঁ? আজ দেখাচ্ছি মজা। এই নে, কত টনিক খাবি? এই নে খা, এই নে 1 দাগ টনিক, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, এই দেখ পুরো 1 বোতল। আশা করি প্রয়োজনীয় টনিক খাওয়া হয়ে গেছে। আর কোনোদিন গুরুজনের জিনিসে হাত লাগাবার চেষ্টা করবি না। ও মরকট দুটো যা জব্দ হয়েছে না, এখন বেশ কিছুদিন ঠান্ডা থাকবে। ইস, অযথা ঠেঙানি খেলাম ফোনটে, কিন্তু কে আসলে দাগি আসামি সেটা বার করতেই হবে। ঠিক বলেছিস নন্টে, কে লুকিয়ে লুকিয়ে টনিক খাচ্ছে তাকে ধরতেই হবে। নে নে ফোনটে, নুনটা তাড়াতাড়ি ঢেলে ফেল। আহ, স্যারের টনিক খাওয়ার সময় হয়েছে। তার আগে অবশ্যই আমি একটু চেখে দেখব। ও, নতুন বোতল এসে গেছে দেখছি। স্যারও ঘুমোচ্ছেন, এই তালে ঝটপট একটু চেখে নি। খুব কায়দা করে নন্টে আর ফোনটের ঘাড়েতে দোষ চাপিয়েছি। এইবারেতে এটা গলায় ঢেলে দি। কি টনিক? টনিক কেলটু, কেলটু টনিক?
কি করছিস তুই? কি করছিস? না না মানে না, আমি না স্যার, আমি না না মানে আমি একটু চেখে দেখছিলাম, মানে মানে চাখিনি স্যার, আমি আপনার জন্য ঢালছিলাম। বেরে এবার বোতল বোতল টনিক ঢালবো তোর মাথায়। এই নে 1 বোতল। আর খাবি? আর খাবি? এই নে 2 বোতল। আর খাবি? এই নে 1 গামলা টনিক। আজ তোকে টনিকের নদীতে সাঁতার কাটিয়ে ছাড়বো। আর খাবি? আর খাবি? ওহ, ভেতরে যা জমেছে না। এ কি গো কেলটুদা, তোমার সারা গায়ে এসব কি? স্যার বোধহয় আদর করে কেলটুদাকে টনিক দিয়ে একেবারে চান করিয়ে দিয়েছে নন্টে। যাই তো